বনে এক শেয়াল ছিল। সে অনেকদিন ধরে না খেতে পেয়ে প্রায় মরা মরা অবস্থা। সে একদিন পথের ধার দিয়ে যাচ্ছিল। যেতে যেতে ভাবছিল, আমি কয়েকদিন ধরে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে শিকার করা সম্ভব নয়। এমনিতেই শিকারগুলো খুব চালাক হয়ে গেছে আজকাল, কিছুতেই ধরা যায় না। আর এই দুর্বল শরীরে কি করে ধরবো? এই ভাবছিল আর মনটা ভার করে পথ ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ। সে যতটা সম্ভব দ্রুত ছুটে গেল গন্ধটা যেখান থেকে আসছে। গিয়ে দেখে একটা গাছের কোটরের মধ্যে কিছু রুটি আর মাংসের টুকরো রাখা আছে। কিন্তু শিয়ালের পেটে তখন চনমনে খিদে। তার উপর খাবারের গন্ধে খিদেটা বহু গুণ বেড়ে গিয়েছে। খিদের জ্বালা আর সহ্য হচ্ছিল না। সে কোটরের মধ্যে ঢুকে গপ গপ করে সব খাবার খেতে লাগলো। এদিকে খাবার খেতে খেতে শিয়ালের পেট হয়ে গেল ঢোল। কি ব্যাপার শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর বলো না মামা, অনেক খিদে পেয়েছিল। খিদের জ্বালায় মরতে বসেছিলাম। অবশেষে এই কোটরের মধ্যে কিছু খাবার পেয়ে তাই খাচ্ছিলাম। এখন মনে হচ্ছে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। বের হতে পারছি না কোটর থেকে, পেট আটকে গেছে। কি করা যায় বলো তো? এতে আর চিন্তা করার কি আছে ভাইয়া, কিছুক্ষণ অপেক্ষা করো। পেটের খাবার হজম হয়ে গেলেই তোমার পেটটা কমে যাবে, আর তখন তুমি অনায়াসে বেরিয়ে আসতে পারবে। অনেক ধন্যবাদ মামা, আমার এ কথাটি মনেই ছিল না। ব্যাটা শিয়াল, আর একটু অপেক্ষা কর, তাহলে বুঝবে মজা। যখন রাখাল পিছনে কয়েকটা পিটুনি বসায় দিবে, তখন বুঝবি। মরবি তুই বেটা, মরবি। কিছুদিন পর বাঘ বনের পাশ দিয়ে যাচ্ছিল। শিয়াল গাছের আড়াল থেকে দেখছিল আর মনে মনে ভাবছিল, বেটা বাঘ, আজ তুই যাবি কোথায়? আজকে তোর পেছনে যাব আর দেখবো তুই কোথায় যাস। সেদিন যখন আমাকে পিটুনি খাওয়াইছিলেন, তখন আমার কেমন লাগছিল। আজ বোঝো ঠেলা, আমাদের নিজেদের মধ্যে শত্রুতা থাকলে হয়। তুমিও একদিন আমাকে মায়ের খাওয়াইছো, আমিও একদিন খাওয়াইছি, শোধবোধ হয়ে গেছে। এখন তো আমরা একসাথেও চলতে পারি, বন্ধুও হতে পারি। আমাদের একই বনে চলতে হয়, একই রাস্তায় হাঁটতে হয়। বেটা তুই তাহলে আজকে আমার পিটুনি খাওয়াইলি? শেয়াল পণ্ডিত অনেক চালাক, ওর সাথে শত্রুতা করলে চলবে না, বন্ধু হয়েই চলতে হবে। ঠিক আছে চলো ভাইয়া, বাসায় যাই। উফ,